রাজিম। আসসালামু আলাইকুম। এই হাটখোলা অষ্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমি মনে করি এইটা হইল অষ্টগ্রামের হৃৎপিণ্ড। যে কোনো ভালো কামে, যে কোনো আন্দোলনে, যে কোনো সংগ্রামে এটা যদি শুরু হয় এই হাটখোলা থেকে, এই হাটখোলার মিটিং এ যে সিদ্ধান্তটা নেওয়া হয় ওইটার কম্পন কাপড়ে উঠেছে পূর্বগ্রাম ইপুর থেকে ইসলামপুর থেকে শুরু করে বাদুরপুর পর্যন্ত। এই জায়গায় আমরা ঠিক করছি এই নির্বাচনী অভিযানে এই সংগ্রামেতে নামছি। এইটা আমরা হাটখোলা এই কারবালা মাঠ থেকে শুরু করব। আজকে আমার সময়টা একটু মিটিং করার জন্য খুব একটা বেশি উপযুক্ত না। মানুষজন দিনের বেলা জায়গায় কামে, বিকাল বেলা যেমন বাড়িটায় খায়া খুয়া হয়রান হয়ে জায়গা, এরপরে ঠান্ডা, হ্যাঁ, এর মধ্যে মিটিংটা জমানো খুব মুশকিল। তারপরেও যে কর্মী বাহিনী এত সুন্দর একটা মিটিং এর আয়োজন করছে, আর আপনারাও অধীর আগ্রহে এখানে এতক্ষণ যাবত অপেক্ষা করতেছেন, আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তো ভাইয়েরা আমার, দিনে দিনে খুব অল্প কিছুদিনের মধ্যেই 2 মাস থেকে 2.5 মাস সময় আছে, এমপি নির্বাচনটা আয়া পড়ছে। ক্যাডারে কবে কইছিল কোন জায়গাতে আমি জানি না, কইছিল অষ্টগ্রামে বলে এমপির মা ও জন্মায় যায়। এইটা অষ্টগ্রামের মানুষের এই কথাটা অষ্টগ্রামের মানুষের কলিজার মধ্যে গিচ্ছা রয়েছে। আমরা কখনো এই কথাটা ভুলি নাই। আমরা শুধু স্বপ্ন দেখি, আমরা শুধু চিন্তা করি, আশা করি যে কোনদিন যদি আমরা অষ্টগ্রামে একটা এমপি বানাইতে পারি, তাহলে আমরা যেই কথাটি কইছিল এই কথাটা আমরা দেখা দেব। এই দেখা যাওয়ার সময়টা আয়া পড়ছে 2 থেকে 2.5 মাস পরে। এখন অষ্টগ্রামবাসী সেই লোকগুলিকে দেখা দিবে যে অষ্টগ্রামেও একজন এমপি হয়েছে, সেই এমপি পাস করে এই সংসদ ভবনে গিয়া অষ্টগ্রামের কথাই দেব সবচেয়ে বেশি। আমাদের প্রার্থী আমার ভাতিজি, আপনারা জানেন, আমার পরিবারকে আপনারা সবাই চিনেন। এই মায়ের কাছে মামুর বাড়ির গপ্পটা আমি কমু না, আপনারা সবাই আমাদেরকে চিনেন। এই যে প্রিন্সিপাল সাহেব আসছিল, আমার বড় ভাই মোমেন সাহেব, সেতু ভাই চৈতায়, সে সেতু ভাইয়ের মেয়ে, সংগ্রামী মেয়ে, কথাবার্তা কয়, জিদ আছে, গলায় জোর আছে, টেবিল ছাপ্পর দিয়ে কথা কইতে পারে 10টা বেড়ার সমান। আমি এই কারবালা ময়দানে দাঁড়ায়া আমার ভাতিজিরে আমি আপনাদেরকে সাক্ষী রেখে একটা কথা কয়ে যাই। তুমি যদি এমপি হও, এমপি হওয়ার পরে অথবা নাই যদি হও, তারও আগে এই কারবালার মাঠে তুমি পয়লা একটা আর্সেনিক মুক্ত টিউবওয়েল বসাইবা, যেন এই যে সারা দেশ থেকে বিদেশ থেকেও যে হাজার হাজার মানুষ এইখানে আসে, আত্মুখটা ধুইতে পারে না, এক জায়গায় একটু পানি খেতে পারে না, তার ব্যবস্থা করবো সবার আগে। অষ্টগ্রামের সমস্ত কাজের আগে এই কারবালার মাঠ, এই হাটখোলা, সেই সাথে মেহমানরা যে আছে, সেই মেহমানদের জন্য মহিলা এবং পুরুষ আলাদা 2টা বাথরুম খুব সুন্দর করে বানায় দিবে। এই হাটখোলার মুরব্বীরা যেখানে কয়, যেইভাবে কয়, সেখানে সেইভাবেই তুমি বানায় দিবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না ভাইয়ের আমার,
আপনারা আগেও বহুবার আমার পরিবারে যখন এই দেশের মুক্তির জন্য, এই দেশের মানুষের মুখে একটু হাসি আনার জন্য, এই দেশের মানুষের মুখে একটু হাসি আনার জন্য কাজ করছে, সংগ্রাম করছে, আন্দোলন করছে, তখন আপনারা তার পাশে সবসময় ছিলেন। আমার দাদা কাজী আব্দুল কাদের সাহেব, মনে আছে আমার দাদা, উনি কলকাতায় ডাক্তারি পাস করে বাড়ি যাইছিল বেড়াইতে, ডাক্তারি করতো কলকাতা। বাড়ি যায় দেখে বাড়ির মানুষের কোথায় যাবে কি একটা গন্ডগোল, অন্য জায়গায় বাড়ির করে দিয়ে কাল লাগে, গন্ডগোলটা মিটে না। উনি তখন থাইকা ওই ডাক্তারি ছাইরা দিয়া এই অষ্টগ্রামে থেকে ওই গন্ডগোল মিটাইছিল এবং আপনাদের সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে গেছিল আজীবন। তার ছেলে আমার চাচা কাজী আব্দুল আওয়াল সাহেব এই শিখবার দাদা ময়মনসিংহে বড় ওকালতি করত, বড় ইউনিভার্সিটি থেকে পাস করা উকিল। যখন সমস্ত ময়মনসিংহ জেলারা ওই টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ লইয়া যে বড় ময়মনসিংহ জেলাটা ছিল, ওই বড় ময়মনসিংহ জেলাটার মধ্যে যে কয়েকটা ওই রকম উচ্চ শিক্ষিত উকিল সাহেব ছিলেন, LLB, সেই উকিল সাহেবের একজন ছিলেন। উনি যখন দেখলেন এই অষ্টগ্রামের মানুষের লেখাপড়া করার শেখার কোন সুযোগ নাই, তখন তিনি সেই ওকালতি সাইডা দিয়া এখানে একটি স্কুল বানিয়েছিল, অষ্টগ্রাম হাই স্কুল। সেই স্কুলে পড়া হাজার হাজার মানুষ এখন সুশিক্ষিত হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক উচ্চ পদস্থ পদে চাকরি করতেছে। এগুলি সব আপনারা জানেন। এই যে স্কুলটা বানিয়েছিল আমার দাদা, কিন্তু ওকালি করতে 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 কোনোদিন ময়মনসিংহ যায় নাই। উনি এখানে থেকে গেছিল, স্কুলের মাস্টাররা শুনলা, উনি নিজেই হেডমাস্টাররা স্কুলটা চালায় এই অষ্টগ্রামের সবাইকে লেখাপড়া শেখাবার জীবনটা দিয়ে গেছে। তারই ছেলে কাজী আব্দুল বাড়ি মাসুক মিয়া, আপনারা জানেন বিল্লাজাতে আপনারা আপনাদেরকে নিয়েই সংগ্রাম করছে। এই দেশের মানুষের যদি ছোটখাটো একটা সমস্যা হয়েছে, এই অফিস আদালত গুলি যদি আপনি করে কোনো দাম দিতে না যেতে, হুইন নেই লগে লগে আপনি আপনাদের টাইম অফিসে লয়ে গেছে আর হেরে গেছে, এই বেলা আমরা ঠিক মতো কর আগে কর। উনি সমস্ত বাংলাদেশের একটা বড় নেতা ছিল, সেই অবস্থাটা ছাইরা দিয়া উনি অষ্টগ্রাম থেকে সারাটা জীবন আপনাদের সাথে কাটায় গেছে এবং আমৃত্যু উনি এখানে ছিল। তারই ছোট ভাই কাজী আব্দুল মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছাইরা, ময়মনসিংহ কলেজের চাকরি ছাইরা আয়া পড়ছে অষ্টগ্রামে, যখন কলেজ হয়েছে একটা, এই কলেজের প্রিন্সিপাল হইয়া আমৃত্যু এই কলেজের এই অষ্টগ্রামের পোলাপানি লেখাপড়া করার জন্য কাজ করে গেছে। আমার ভাতিজি শিখবা কাজী, হ্যাঁ কিন্তু ঢাকা শহরে কাম করে খায়, ব্যবসা বাণিজ্য করে। আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় মাশাআল্লাহ অনেক বেশি, আমার চেয়ে বেশি কামাই। আপনারা তো জানেন আমি কামাই একটু মুডা, আমার চেয়ে মুডা কামাই না, হ্যাঁ মাইয়া মানুষ হয়ে। সে এইসব ব্যবসা বাণিজ্য কমায় দিয়া আয়া পড়ছে অষ্টগ্রামে আপনার কাছে। যদি আপনারা ওকে অষ্টগ্রামে রাখতে পারেন তাইলে এই শিখবাও আজীবন অষ্টগ্রামে থেকে দিবে। এই আলোকে ভাইয়ের আমার ইলেকশনটার সামনে হিসাবটা অত্যন্ত সোজা। কি হিসাব? অষ্টগ্রামের ভোটগুলি যদি খালি হারে দিয়ে দেয়, প্রায় সবগুলি ভোট, তাইলে আপনারা এইবার অষ্টগ্রামে এমপি রেখে দিতে পারবেন। আর ইসলামী জমির অবস্থা আপনারা জানেন, ওইখানে প্রার্থী অনেকগুলি, হেরা হেরা ভোট কাটাকাটি করো মাঝখানে দেয়া। আমি কিন্তু কিছু ভোট রয়ে আমি ইসলামী কমিউন থেকে। আমরা যে এই দেশের এই হাওড় এলাকার মানুষের
দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আমার গোষ্ঠী শুরু থেকে বহু বছর যাবৎ কাজ করতেছে। এই আওয়াজ কিন্তু ইসলামী তহবিলে মানুষের কাছে গেছে, এরাও জানে, ওই মানুষগুলি জানে যে এই পরিবারের কাউকে যদি আমরা এমপি বানাই, সে টাকার ঘাটতিটা থেকে কিছু কামাই করেন লেগে এখানে আয় না। একটা এমপি যে পয়সা কামাইতে পারে তার চেয়ে বেশি পয়সা আল্লাহ আমাকে অহনি দিচ্ছে। আমরা টেয়ালে ফুটানি করি, আমরা কিন্তু টেয়া দিয়া ফুটানি করি না। আপনাদের মধ্যে চলি, মোটামুটি খাই যাই ঠিক মতো, আপনার মতে আপনার সাথেই থাই, বড় বড় ইমারত করি না, মানুষের দেখা নেই। তাই শিখমাও তাই, যদি আপনারা এমপি করে রাখতে পারেন, ওই যে এমপি সেবাইলে বলে গমের গাছটিতে কই যায়, কি হয় না হয় হিসাব পাওয়া যায় না। রাস্তা যদি একটা হয়, কন্ট্রাক্টরে খায় অর্ধেক, আর এমপি সাহেবের ছাত্ররা খায় আরে সাইরা, এমপি সাহেব বোধ হয় কিছু নেয়। আমাদের পরিবারে এইরকম কথা আপনারা নিশ্চয়ই গত 200 বছরে শুনেন নাই। আমার পরিবারের কেউ এই অস্ট্রেলিয়ার কোনখান থেকে বাটপাড়ি করে সাইডের পয়সা আনছে শুনছেন আপনারা কেউ কোনোদিন? যদি কোনো বাটপার, কোন চোর যদি আপনার ব্যাগটার মধ্যে খাবলা দিছে, আমরা তো গলার চিপ্পা ধরে আগে অষ্টগ্রামের সাধারণ মানুষকে একটা আরামে থাকতে দিই, হেডার করে দিই। এখন যে বস্ত্রগ্রামে রাজনীতিতে চলছে দেখছেন নি, কৃষকের 12টা বাজানের লেগিয়া এই যে 14 মাস হয়েছে না, হাসিনা সরকার গেছে গা। হ্যাঁ, আগে এই শিক্ষাটা আপনারা সবাই জানেন, কেটা কি করছে না করছে আপনারা জানেন। তারপরে এই যে রাস্তায় রাস্তায় ঘুরতো ফুলাবাইনগুলি, এই যে এই 14 মাসে কি করছে এইটাও আপনারা দেখেন। এই কিছুদিন আগেও আপনারা দেখবেন ক্ষেত লাগাইছে, এই ক্ষেত্রে যে পানি বন্টন করা হইব সে স্কিম, এই স্কিম ওরা যারা যারা নাকি স্কিমের লেগে ম্যানেজারি করতে গেছে সবের সাথে 2 লাখ 3 লাখ 7 লাখ টাকা একটা দিচ্ছে। যাও আমাকে না দিলে তুমি স্কিম পাইবা না। এই যে যেই বেড়ার আগে 2 লাখ টাকা হারে ঘুষ দিতে, হ্যাঁ যদি 200 কানি জমিও থাকে পানি দিব আপনারে, এই 200 কানি জমি তাইলে আপনার 1000 টাকা গেছে গেছে গা। এই যে আপনি 5,000 6,000 টাকা দিবেন, কোনো কোনো ক্ষেত্রে একটু কম আছে, কিন্তু বেশিরভাগই 5,000 6,000। এটা কেড়ে দেওয়া হয় ওই চুলে রেখায় লেখা আগে ওই, আর অফিসারকে ভুলটা দিবে খামাখা। অফিসার তো পেটটা পড়ছে না বলে তো হেরা খেতে পারেন, হেরেও দিছে নিজেরও নিচ্ছে। এই কামের শুরুতেই হেরা আপনাদের লুট করা শুরু করে দিচ্ছে। আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, ঠিকবারে যদি আপনারা এমপি বানাইতে পারেন, আগামী বছর যে ক্ষেত চাষ করবে অহন যে 5,000, সামনে বছর হইব এই পানির দাম 3,000 টাকা। সামনের বছর হইব এই পানির দাম 3,000 টাকা। আর সার কেমনে ঠিক মতো আইব, আমাদের আপনার গাড়িতে চলবো কি চলবো না এই কথা কইলাম না, আমরাই পাহারা দিব। যেন আপনার ধান ঠিক মতো যাতে বাড়িতে আপনি না তুলতে পারে। ওই যে পুলিশ কিছু পরে নেই জায়গা ঘুষ খাওয়ানো এলে কি থাকো আপনি ধান আনবেন ট্রাক্টর দিয়া, পয়সা দিয়ে নিজে আনবেন, না না ট্রাক্টর চলতে পারতো না, ট্রাক্টর না বাইন্দে রেখে 2টা থান। এরপরে কি সেটা কি, এরপরে কি সেটা কি, হেরের টেহা দিলে আবার ট্রাক্টর চলে। এই যে হাজার টেহা দিয়ে এই যে থানা, এই টেহাটা কই বাপের বাড়ি থেকে না দেয়, বাড়ি থেকে দেয়, আপনার থেকে আমার থেকে নিয়ে এই টেহাটা পুলিশে দিচ্ছে। এইসব চলবে না, ঘুষ খাওয়া বন্ধ, দুর্নীতি বন্ধ। এই কথা আমি আগেও কইছি, গত 10 বছর যাবৎ কইতেছি। আমাদেরকে একটা সুযোগ, আইনগত সুযোগ আমরা যখন পাই যাবো, আমি পারি মাস্টারনি করে অনেক পিড়াইতে পারে আমি 10টা অফিসারে, আমাকে এর ক্ষেত্রে হবে না, আমি জামিন লয়ে আসবো, ওকে। কিন্তু এই কাজটা ভালো অন্যায় বেআইনি, তাই আমি আইন নিজের হাতে তুলে নেব না। আপনারা যদি আমারে
আইনের সেই জায়গায় যদি বই দিতে পারেন, প্রথম কাজ হইল আপনি অফিসে যাইবেন। আগেও কইছি, অহনো কই, অফিসে ইচ্ছা খেলে সালাম টালাম দিলে আমাকে কইবে, এই যে কইব আপনার আমি পরে আয়েন, চলবে না। কামের হিসাবটা তার দিতে হবে সাথে সাথে। কেন দেরি হইল এইটাও আপনার ফিরিয়ে দিতে, এই সব কথা আগেই বেশি দিয়ে দিতেছে। এই জন্য ভাইরা আমার, খালি ইলেকশন দিন ভোটটা দিলে এইব না, এখন আপনারা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, এই আজি পাড়ায়, দোকানে দোকানে, বাজারে, হাতে ঘাটে, সব জায়গায় রথ তুলে দেন। এইবার আমরা এমপি রাখবো অষ্টগ্রামে, এইবার আমরা এমপি রাখবো অষ্টগ্রামে, এইবার আমরা এমপি রাখবো অষ্টগ্রামে। আমি আর কিছু বললাম না, আপনাদেরকে সালাম আলাইকুম। আমার ভাতিজি এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে, বুঝছেন নি গো? আমার ভাতিজি আপনাকে কিছু করবো।